আমার ভাইয়েরা, যাকাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। হজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। রোজা যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমার ভাইয়েরা যাকাত আদায় না করলেও একইভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর নৈকট্য ধনী লোকদের জন্য, আল্লাহর নৈকট্য লাভে নামাজ ও যাকাতের কোনো বিকল্প নাই। মানুষ আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুইটা জিনিস অত্যন্ত জরুরি। এক নম্বর হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া। দুই নম্বর হচ্ছে বান্দার সঙ্গে সম্পর্ক গড়া। আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, রোজার মাধ্যমে। আর বান্দার সঙ্গে সুসম্পর্ক হয় দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কারণে কোরআনে কারিমে প্রায় 32 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। নামাজ এবং যাকাতের কথা একসঙ্গে প্রায় 28 জায়গায় এসেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কন্যা সুবহানাল্লাহ। এই যাকাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, প্রত্যেকটা নবী রাসূলগণ যাকাত এবং নামাজের অনুসারী ছিলেন। প্রত্যেকটা নবী রাসূলগণ নামাজ পড়েছেন, যাকাত প্রদান করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। প্রত্যেকটা মুহূর্তে নামাজ কায়েম করতেন, যাকাত প্রদান করতেন। আমার ভাইয়েরা, এবং পরিবারের লোকদেরকেও নামাজ এবং যাকাতের প্রতি তাগিদ দিতে। এখন আসেন, এই যাকাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত কার উপরে ফরজ, কাদেরকে যাকাত দিতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেক স্বাধীন জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারী যখন নিসাব পরিমাণ মালের পূর্ণ মালিক হয় এবং তার উপরে 1 বছর অতিক্রান্ত হয়, তখন ওই ব্যক্তির মালের উপরে যাকাত ফরজ হয়। আর কোনো ব্যক্তির নিকটে যখন তার বসবাসের ঘর, ব্যবহারের কাপড় চোপড়, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, তার আয়ের উৎস, গাড়ি বাড়ি, মিল, ফ্যাক্টরি ইত্যাদি ব্যতীত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা সমপরিমাণ নগদ অর্থ বা সম্পদ 1 বছর কাল স্থায়ী হয়, তখন সে মালকে নিসাব বলে এবং তার উপরে যাকাত ফরজ হয়। অপ্রাপ্ত বয়স্ক পালক বালিকা ও মস্তিষ্ক বিকৃত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপরে যাকাত ফরজ হবে না। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমার ভাইয়েরা, তাহলে যাকাত যে নিসাব আছে, অনেক মানুষ আছে যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা নাই। কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে। এমত অবস্থায় সব তাকে মিলায়া একত্রিত করে যদি কোনো একটার সম পরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, তাকে যাকাত প্রদান করতে হবে। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি বিধান। এই যাকাতকে গ্রহণ করার জন্য, এই যাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক বারবার মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন।
প্রথমে আল্লাহ পাক নিজে করজ চেয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আকরিদুল্লাহা করদন হাসানা, তোমরা আমি আল্লাহকে জাকাত দাও, আমি আল্লাহকে করজে হাসানা দাও, ধার দাও। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জাকাত যদি আমরা যথারীতি আদায় করি আল্লাহ পাক সম্পদের মধ্যে বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং জাকাত দেওয়াকে জরিমানা ইত্যাদি মনে করা যাবে। অনেকে আবার আছি জাকাতের লুঙ্গি দেই, শাড়ি দেই, এগুলো নিয়ে আবার মারামারি কাটাকাটি আছে না নাই? জাকাতের লুঙ্গি নিয়ে আসছে, হারে আমার ভাইয়েরা, জাকাতের কোনো লুঙ্গি হয় না, জাকাতের কোনো শাড়ি হয় না। জাকাত মানুষকে স্বাবলম্বী করার জন্য, দারিদ্র বিমোচনে জাকাতটাকে আমরা মানুষের মাঝে দিব। কিন্তু আফসোস করে বলতে হয় 1 লক্ষ টাকা জাকাত আসছে, 30,000 টাকা শাড়ি লুঙ্গি নিয়ে আসে মানুষের মাঝে দান করা শুরু করেছে, বিতরণ করা শুরু করেছে। সেগুলো আবার নিয়ে জবরদস্তি, জুলুম, নির্যাতন, মানুষকে থাপ্পড়, মানুষের সামনে কষ্ট দিচ্ছে, তিরস্কার করছে। ইসলাম এই শিক্ষাগুলো আমাদেরকে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, মনে করেন আপনি কোনো মানুষের কাছ থেকে টাকা পান, 10,000 টাকা পান, তাহলে সেই টাকা যদি আপনাকে সে না দিয়া বাজার থেকে আপনার জন্য ইফতারি, কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করে নিয়ে আসা আপনাকে দেয়, আপনাকে দিয়ে বলে এই যে নাও ভাই, আপনি আমার কাছ থেকে নেন, আমার কাছ থেকে টাকা পাইছিলেন, তাহলে মায়ের কি একটাও মাটিতে পড়বে না পিঠে পড়বে? সব। কারণ সে বলবে আরে মিয়া, তোমার কাছ থেকে আমি টাকা পাই, তুমি আমাকে টাকা দিবা, টাকা না দিয়া তুমি ইফতার কিনছো, আমার টাকা দিয়ে আমি ইফতার কিনবো না কাপড় চোপড় কিনবো, কি কিনবো, এটা তুমি কিনার কে? ঠিক কিনা? ঠিক তেমনইভাবে আমার ভাইয়েরা, গরিব দুঃখী অসহায় মানুষকে স্বাবলম্বী করেন। আপনার মনে হচ্ছে ওই বেচারাকে টাকা দিলে হয়তো নষ্ট করে ফেলবে, আপনি একটা রিক্সা কিনে দেন, আপনি একটা ভ্যান কিনে দেন, তার স্ত্রী দরিদ্র গরিব অসহায়, তাকে একটা সেলাই মেশিন দেন, এটা দিয়ে সে স্বাবলম্বী হতে পারবে, এটা নিয়ে আগামীতে হয়তো বা সে সচ্ছলভাবে চলাচল করতে পারবে। কথা বলেন, কথা ঠিক কিনা?